2024-এর পুনরাবৃত্তি হচ্ছে 2025-এও। সূত্রের খবর, নিরাপত্তাজনিত কারণে আইপিএলের ম্যাচ সরছে। রামনবমীর দিন ম্যাচ হওয়ার কথা ছিল কলকাতা নাইট রাইডার্স বনাম লখনৌ সুপার জায়ান্টসের ম্যাচ। সেই ম্যাচ কলকাতা থেকে সরে যেতে পারে গুয়াহাটিতে। সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌমিত্র, নিরাপত্তাই তাহলে বাধা হয়ে দাঁড়াচ্ছে? একদমই তাই। দেখো, নিরাপত্তাই বাধা হয়ে দাঁড়াচ্ছে। গত বছর তোমার মনে থাকবে এই রামনবমী কাটা হয়েছিল আইপিএল ম্যাচে। সেবারও গত বছরও কিন্তু এই রামনবমীর জন্য কলকাতার ম্যাচ নির্দিষ্ট দিনে হয়নি, একদিন এগিয়ে ম্যাচটা হয়েছিল, কিন্তু কলকাতায় হয়েছিল। এবারও একই পরিস্থিতি। রামনবমীর জন্য রামনবমীর আজ পড়তে চলেছে 22 গজে এবং 6ই এপ্রিল এবারে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ ছিল। কিন্তু যেটা জানতে পারা যাচ্ছে যে এবারে ম্যাচটা কলকাতা থেকেই সরে যাচ্ছে। গত বছর কিন্তু ম্যাচটা কলকাতাতেই হয়েছিল, একদিন আগে হয়েছিল, কিন্তু এবারে ব্রডকাস্টিংগত সমস্যা বা অন্যান্য সমস্যার কারণে ম্যাচটা কলকাতায় করা সম্ভব হচ্ছে না। ম্যাচটা সম্ভবত যেটা জানতে পারা যাচ্ছে বিসিসিআই সূত্র মারফত, সেটা কলকাতা থেকে সরে গুয়াহাটিতে ম্যাচটা চলে যাচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত বিসিসিআই তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে যেটা প্রায় ফাইনাল হয়ে গিয়েছে, গতকাল সিএবিতে এই নিয়ে একাধিক বৈঠক হয়েছে। সেখানে সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় হাজির ছিল, বিসিসিআই এর প্রতিনিধিরা হাজির ছিল। সেই বৈঠকে যেটা ঠিক হয়েছে যে 6ই এপ্রিল রামনবমীর জন্য কলকাতায় ম্যাচ হচ্ছে না, সেই ম্যাচটা গুয়াহাটিতে শিফট করে যাচ্ছে। তুমি জানো যে এই যে রামনবমীর জন্য পুলিশ নিরাপত্তা দেওয়া সম্ভব নয়, সেই মর্মে লালবাজারের তরফে সিএবিকে চিঠি দেওয়া হয়েছিল গত 1 মার্চ তারিখে। সেই চিঠি পাওয়ার পরই সেই চিঠি সিএবির তরফে বিসিসিআইকে ফরওয়ার্ড করে দেওয়া হয়েছিল এবং যেটা সিএবির তরফে বলা হচ্ছে যে এই ম্যাচ আয়োজনের ক্ষেত্রে সিএবির কোনো ভূমিকা নেই, গোটা ম্যাচটাই আয়োজনের দায়িত্বে থাকে বিসিসিআই। ফলে বিসিসিআই আগে যখন শিডিউল হয়েছিল, যখন ফিক্সচার তৈরি হচ্ছিল, তখনই বিসিসিআই এর দেখা উচিত ছিল যে 6 তারিখ রামনবমী রয়েছে এবং গত বছর এই রামনবমী একটা রামনবমীর জন্য প্রবলেম হয়েছিল, সেক্ষেত্রে বিসিসিআই দেখার উচিত ছিল। কিন্তু যেহেতু রামনবমীর দিন ম্যাচ দেওয়া হয়েছিল, ম্যাচটা কলকাতায় করা সম্ভব না, ম্যাচটা কলকাতা থেকে গুয়াহাটিতে শিফট করে যাচ্ছে। এখনো পর্যন্ত তেমনটাই খবর। ধন্যবাদ সৌমিত্র। এই মুহূর্তে রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সলিলদা, 2024-এ যা ঘটেছিল ঠিক একই ঘটনা ঘটছে। রামনবমীর দিন কেকেআর আর লখনৌয়ের ম্যাচ ছিল। সেই ম্যাচ পুলিশ জানিয়ে দিচ্ছে যে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা সম্ভব নয় রামনবমীর দিন বলে। সূত্রের খবর, সেই ম্যাচ কলকাতা থেকে গুয়াহাটিতে সরে যেতে পারে। রাজ্যের জন্য কি খুব ভালো বিজ্ঞাপন সলিলদা? রাজ্যের ক্রীড়াপ্রেমীদের জন্য তো অবশ্যই দুঃখের খবর। না, দুঃখের খবর ক্রিকেট প্রেমীদের পক্ষে, পশ্চিমবঙ্গবাসীদের পক্ষে সত্যিই একটা দুঃখের খবর, যদি এটা সত্যি শিফট হয়ে যায়। দেখো, আইপিএল খেলা নিয়ে 6 এপ্রিল রামনবমীর দিনে পুলিশের কমিটমেন্ট ফর মেইনটেনেন্স অফ ল অ্যান্ড অর্ডার ভেন্যু পরিবর্তন হওয়ার, অর্থাৎ কলকাতার ইডেন থেকে শিফটিং হওয়ার যে সম্ভাবনা দেখা দিয়েছে, সেটা কিন্তু পশ্চিমবাংলার ক্রিকেট প্রেমীদের কাছে একটা গ্রেট লস। সাথে সাথে এটাও কিন্তু রুল আউট করা যায় না যে রামনবমী ইস্যুতে যে টেনশন মাউন্টিং করছে এবং ব্রিউইং হচ্ছে, তা কিন্তু ক্রিকেট প্রেমী এবং সমস্ত বাংলার আবেগের সাথে অনেকটা ডাইলুট হয়ে যেতে পারতো। মানে মেইনটেনেন্স অফ ল অ্যান্ড অর্ডারটা কিন্তু আরো সহজও হলেও হতে পারতো অ্যাজ ফার এজ টেনশন অ্যান্ড অ্যাপ্রিহেনশন। সুতরাং আমার মনে হয় যে পুলিশের কমিটমেন্ট থাকতেই পারে, কিন্তু সাথে সাথে কিন্তু সারা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে কিন্তু যারা যুবক এবং যারা যারা ক্রিকেট প্রেমী সবাই কিন্তু চলে আসতো খেলার দেখার জন্য। সুতরাং এটা কিন্তু করলেও করতে পারতো এবং তাতে করে হয়তো ভালো ফল এবং সুফলই হতে পারতো। এটা 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 একটা আমাদের একটা চরম, মানুষের একটা, ক্রিকেট প্রেমীদের কাছে একটা চরম ক্ষতি এবং দুঃখের সময় বলে আমার মনে হয়, যদি এটা সত্যি সত্যি শিফট করে যায়। ধন্যবাদ সলিলদা।